করেছে, আরেকজনের ভাইকে হত্যা করে নাই, সেই জন্য আমার ভাইকে হত্যা করেছে, কারণ সে ইমানদার, ইমান আনার কারণে তাকে হত্যা করেছে। বর্তমান বাংলাদেশের মধ্যে ইসকন নামে একটা জঙ্গি সংগঠন আছে, ওই সংগঠনকে যারা ভালো বলতে চায়, যারা ভালো বলে, তাদের যারা সমর্থন করে, তাদের ইমানের মধ্যেও কমতি আছে। আল্লাহ তাআলা তাদের ইমানটাও পরিপূর্ণভাবে এরকম ভাবে আবার সুস্থ করে দেন। সকলে বলে আমিন। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী কারা, তাদের বৈশিষ্ট্য কি হবে, তাদের সিফাত কি হবে, তাদের গুণাবলী কি হবে, তাদের ঢং, তাদের রং, তাদের চলন, তাদের বলন, তাদের কোয়ালিটি কিরকম হবে, এটা আল্লাহ পাক স্বয়ং নিজেই বলেন, আশিদ্দাউ আলাল কুফার, তারা হবে কাফেরদের ব্যাপারে খুব কঠোর, কাফেরদের ব্যাপারে খুব কঠোর হবে। আশিদ্দা, অনেক কঠোর, অনেক শক্ত হবে। রুহামাউ বাইনাহুম, এবং যারা নিজেদের ব্যাপারে, অর্থাৎ একজন মুমিন আরেকজন মুমিনের ব্যাপারে খুব নরম হবে, দয়াশীল হবে, নম্র হবে। কাল কিয়ামতের ময়দানে আমি যখন দাবি করব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি তার দলের, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের বা তার কাতারের বা তার মতো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যদি বলেন, ফেরেশতারা দেখো আমি যে মুহাম্মদের এবং তার অনুসারীদের গুণাগুণগুলি বলেছিলাম, কোয়ালিটি বলেছিলাম, রং ঢং বলন চলন কোয়ালিটি, এগুলির সাথে তাদের মিল হয় কিনা। কাফেরদের ব্যাপারে তারা কি কঠোর ছিল নাকি নম্র ছিল, শক্ত ছিল না নরম ছিল? যদি কাফেরদের ব্যাপারে নরম থাকে তাহলে বলবে তুমি ধোঁকাবাজ, তুমি মিথ্যুক, তুমি হাসরের দিন এসেও তুমি মিথ্যা কথা বলো, দুনিয়াতে তো মিথ্যাচার করতেই, আল্লাহ তাআলার সাথে নাফরমান করতেই, আল্লাহর কোরআনের প্রতি অগাধ বিশ্বাস রাখতে না, আল্লাহর সাথে বেঈমানি করতে। আল্লাহর কথাগুলি আল্লাহর খলিফারা, নবী রাসূলগণ, নবী রাসূলের ওয়ারিসগণ যখন শোনাতো, তোমার মনের মধ্যে তিক্ততা লাগতো, তোমার কাছে ভালো লাগতো না, যার ফলে তুমি সুন্দরভাবে ভালোভাবে গ্রহণ করতে না। তুমি আজকে আমার সামনে এসে আমার সামনে মিথ্যা কথা বলছো। আর যদি দেখি যে না, কাফেরদের ব্যাপারে শক্ত ছিল, কঠোর ছিল, এবং রুহামাউ বাইনাহুম, এবং একজন মুমিন আরেকজন মুমিনের ব্যাপারে নরম ছিল, নম্র ছিল, দয়াসুলভ আচরণ করত, কথা বলতো, চলতো, ব্যবহার করত, তাহলে আমি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মুমিন দাবি করি আমি মুমিন, শুনে রাখেন, ইমানদার, ইমান এটা মুখের কোনো জিনিস নয় যে মুখে আমি কালিমা পড়লাম ইমানদার হয়ে গেলাম। মুখে কালিমা পড়লেই যদি ইমানদার হয়ে যেত তাহলে অনেক হিন্দুরাও তো কালিমা পারে, অনেক খ্রিস্টানরা তো কালিমা পারে, অনেক বৌদ্ধরা তো কালিমা পারে। কালিমা পড়লেই মুসলমান হয়ে যায় না, দিল থেকে কালিমা পড়তে হয়। পড়া যেমন জবান দিয়ে হয়, এই জবানের পড়াটা যখন দিল থেকে হয় তখন ওই ব্যক্তিটা আল্লাহর খাতার মধ্যে মুমিন হিসাবে পরিগণিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদী কারা? আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে কারা? যারা নাকি আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে খুব কঠোর হবে, কাফেরদের ব্যাপারে খুব শক্ত হবে, কাফেরের ব্যাপারে কঠোর হবে, শক্ত হবে। রুহামাউ বাইনাহুম, এবং একজন মুমিন আরেকজন মুমিনের ব্যাপারে সদয় হবে, নরম হবে, দয়াসুলভ আচরণ করবে, কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সমস্ত মুমিনরা একজন মুমিন আরেকজন মুমিনের ভাইয়ের মতো। একজন যদি ঈমান আনে, আমি ঈমানদার, আরেক ভাই ঈমান আনলো, সেও ঈমানদার, সে আমার ঈমানি ভাই। এক বাবার ঘরে দুইজন সন্তান যদি জন্ম নেয়, বলে বংশীয় ভাই, আমার আপন ভাই। চাচার ঘরে জন্ম নিলে বলে যে চাচাতো ভাই। ফুফার ঘরে জন্ম নিলে বলে যে ফুফাতো ভাই। খালার ঘরে জন্ম নিলে বলে খালাতো ভাই। এক পীরের কাছে মুরিদ হলে বলে পীর ভাই। একসাথে তাবলীগ করলে বলে সাথী ভাই। যদি একই আল্লাহর ঈমানে ঈমানদার হয়, একই আল্লাহর বিশ্বাসী হয়, তখন এটা আমার ঈমানদার ভাই, আমি মুসলমান, আমি মুমিন, সেই ভাইও একজন মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সমস্ত মুমিনরা একজন আরেকজনের ভাই ভাই। একজন মুমিন আরেকজন মুমিনের ভাই ভাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা এক ভাই আরেক ভাইকে আপন মনে করো, এক ভাইকে আরেক ভাইকে ছাড় দাও, এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখো, এক ভাই এক প্লেটের মধ্যে খানা খাও, এক ঘরের মধ্যে থাকো, এক বাড়ির মধ্যে থাকো, একই চিন্তা করো, একই ভাবনা করো, একই সাথে চলাচল করো। বাবার জন্য দুই ভাই এক হয়ে যাও, বাবার জন্য দুই ভাই এক হয়ে যায়, মার জন্য দুই ভাই এক হয়ে যায়। আমার মার শান্তির জন্য আমরা সব কিছু করতে চাই, বাবার শান্তির জন্য আমরা সব কিছু করতে চাই। বাবা যখন অসুস্থ হয়, দুই ভাই মিলে চিকিৎসা করে। এক ভাই পারে না, আরেক ভাই মিলে যায়, ভাই দুই ভাই মিলে আমরা বাবার এরকম চিকিৎসা করব, দুই ভাই মিলে মার আমরা চিকিৎসা করব। এরকম ভাবে একজন আরেকজন ভাই হিসাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক ভালো রাখে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবী তোমাদেরকে বলতেছি যে শুনে রাখো, সমস্ত মুসলমানরা কিন্তু একটি দেহের নেয়, সমস্ত মুসলমানরা ঈমানদাররা কিন্তু একটি দেহের নেয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, সমস্ত মুসলমানরা, সমস্ত ঈমানদাররা, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন, যে মুমিন হলো একটি দেহের নেই। গোটা দুনিয়ার মধ্যে অনেক মুমিন হতে পারে, এক মুমিন বাংলাদেশের মধ্যে থাকতে পারে, আরেক মুমিন ইন্ডিয়াতে থাকতে পারে, এক মুমিন বাংলাদেশে থাকতে পারে, আরেক মুমিন সৌদি আরব থাকতে পারে, এক মুমিন বাংলাদেশে থাকতে পারে, আরেক মুমিন আমেরিকা, অস্ট্রেলিয়া, ইটালি, জাপান, বিভিন্ন দেশের মধ্যে থাকতে পারে। মুসলমানদের থাকার জায়গা ভিন্ন হতে পারে, মুসলমানদের ভাষার এরকম ভিন্নতা হতে পারে, মুসলমানদের বর্ণের ভিন্নতা হতে পারে, মুসলমানদের এরকম মর্যাদা ভিন্ন হতে পারে, মুসলমানদের পরিচয় ভিন্ন হতে পারে। শুনে রাখো, মুসলমানদের জায়গা যদি ভিন্ন হয়, মুসলমানরা কিন্তু ভিন্ন না। মুসলমানদের রাষ্ট্র যদি ভিন্ন হয়, ঈমানদাররা কিন্তু ভিন্ন না। ঈমানদারদের এরকম পরিচয় যদি ভিন্ন হয়, ঈমানদাররা কিন্তু ভিন্ন না। আল্লাহর নবী বলেন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন, মুমিনদের পরিচয় কি শুনে রাখো, মুমিনদের পরিচয় হচ্ছে
মুমিনরা হচ্ছে একটি দেহের ন্যায়, আমার আপনার একটি দেহ আছে। আল্লাহর নবী বলেন তোমার শরীরের মধ্যে একটা দেহ আছে, তোমার দেহ কোনটা বলে তোমার পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত এটা তোমার দেহ, সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে হচ্ছে তোমার দেহ। আল্লাহর নবী বলেন আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন, মুমিনরা হচ্ছে একটি দেহের ন্যায়। ইদাশতাকা আইনুহু ইশতাকা রাসুহু, যখন ওই দেহের মধ্যে আমারও দেহ আছে আপনারও দেহ আছে, আমার দেহের মধ্যে যখন আমার চক্ষু ব্যথা করে, ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু, যখন ওই একটা দেহের মধ্যে একটা চোখ ব্যথা করে, ইশতাকা রাসুহু, ওই চোখ ব্যথার কারণে তার মাথা ব্যথা হয়ে যায়। ইশতাকা রাসুহু, চোখের মধ্যে যখন ব্যথা অনুভব করে, চোখের ব্যথার কারণে মাথার মধ্যে ব্যথার অনুভব করে। ইদাশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, যখন ওই মানুষটার চক্ষু ব্যথার কারণে মাথার মধ্যে যখন ব্যথা অনুভব করে, মাথা যখন ব্যথা করে, ওই মাথা ব্যথা করার কারণে তার গোটা দেহের মধ্যে ব্যথা এরকম ছড়িয়ে পড়ে, তার হাত নাড়াতে থাকে, তার পা নাড়াতে থাকে, গোটা শরীর যেন অস্থির হয়ে যায়, গোটা শরীর যেন অস্থির অস্থির এরকম ভাব তৈরি হয়ে যায়, চিল্লা চিল্লি করতে থাকে, আমার মাথা ব্যথা করতেছে, আমার চক্ষু ব্যথা করতেছে, আমার সারা শরীর যেন কেমন করতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, যখন ওই দেহটার মাথার মধ্যে ব্যথা হয়, ঠিক তখন তার গোটা শরীরের মধ্যে এরকম ব্যথা হয়ে যায়। আল্লাহর নবী বলতে চান মুমিনদের জায়গা থাকার জায়গা ভিন্ন হতে, মুমিনদের থাকার জায়গা যেমন ভিন্ন হয়, মুমিনদের রাষ্ট্র এরকম ভিন্ন হয়, মুমিনদের ভাষা এরকম ভিন্ন হয়, মুমিনদের পরিচয় এরকম ভিন্ন হতে পারে, কিন্তু সমস্ত মুমিনরা কিন্তু একটি দেহের ন্যায়। একজন মুমিন ধরেন একটা চক্ষু একটা মুমিন, একজন মুমিনের যখন ব্যথা হয়ে যাবে তখন আরেকজন মুমিনের গায়ে ব্যথা হয়ে যাবে, আরেকজন মুমিনের গায়ে যখন ব্যথা হয়ে যায় গোটা পৃথিবীর মুমিনের গায়ের মধ্যে ব্যথা হয়ে যাবে, গোটা মুমিনের চিন্তার মধ্যে ব্যথা হয়ে যাবে, গোটা মুমিনের এরকম দুঃখ হয়ে যাবে। একজন মুমিন যখন বিপদে পড়বে অন্য একজন মুমিনও এরকম তার কাছে খারাপ লাগবে, একজন মুমিন যখন কষ্ট পাবে আরেকজন মুমিনও কষ্ট পাবে। এই হচ্ছে মুমিনের সিফাত, এই হচ্ছে মুমিনের পরিচয়, এই হচ্ছে মুমিনের তারিফ, এই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলেন আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন, মুমিনরা কিন্তু একটি দেহের ন্যায়। ইনিশতাকা আইনুহু, ওই দেহের মধ্যে চক্ষু যেমন যখন ব্যথা হয়ে যায়, ইশতাকা রাসুহু, তার মাথা ব্যথা হয়ে যায়, ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, তার মাথা যখন ব্যথা হয়ে যায় তার গোটা দেহ ব্যথা হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী এই জায়গার মধ্যে বুঝাইতে চান একজন মুমিন যদি বাংলাদেশের মধ্যে কষ্ট পায়, একজন মুমিন যদি ঢাকার মধ্যে কষ্ট পায়, একজন মুমিন যদি এরকম ইমামবাগে যদি একজন মুমিন কষ্ট পায়, আরেকজন মুমিন যখন বনশ্রী থাকবে, ওই মুমিন যখন জানতে পারবে ওই মুমিনের কষ্ট হওয়া চায়, ওই মুমিনের যখন কষ্ট হবে তখন ইমামবাগের মুমিনেরও কষ্ট হয়ে যাবে। ঢাকার মুমিন যখন কষ্টের মধ্যে পতিত হবে, ঢাকার বাহিরের মুমিনদের দিলের মধ্যেও কষ্ট হবে। বাংলাদেশের মধ্যে কোনো মুমিন যদি কষ্টের মধ্যে পতিত হয়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যায়, বাংলাদেশের বাহিরে যদি কোনো মুমিন থাকে ওই মুমিনের দিলের মধ্যেও কষ্ট আসবে। ঠিক তদ্রূপভাবে বাংলাদেশের বাহিরে কোনো মুমিন যদি কষ্ট পায়, কষ্টের মধ্যে থাকে, কোনো মুমিনকে যদি কষ্ট দেয়, ধরে নিতে হবে আমি মুমিনকে কষ্ট দিয়েছে, সে মুমিন হওয়ার কারণে, সে ইমানদার হওয়ার কারণে তাকে কষ্ট দিতেছে, তাকে যেন একা কষ্ট দিতেছে না। আমি ইমানদার, আমি মুমিন, আমি আল্লাহর বান্দা, আমিও যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুমিন মানুষটাকে
বিদুরবীরা তার কালিমা পড়ার কারণে, কালিমা প্রকাশ করার কারণে, কালিমার পরিচয় নিয়ে চলার কারণে, কালিমা অনুযায়ী নিজেকে পরিচালনা করার কারণে হিংসাত্মক হিংসা করে তাকে এরকম তার উপর আক্রমণ করে, তার উপরে জুলুম চালায়, তার উপরে অত্যাচার করে, তাকে হত্যা করে। কেন? সে ঈমানদার, তার পরিচয় সে একজন মুমিন, তার পরিচয় সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দানকারী। তার উপরে জুলুম করার কারণে আমি যদি ঈমানদার দাবি করি, আমি যদি মুমিন দাবি করি, তাকে এরকম অত্যাচার করলে ওই মানুষটা যেমন কষ্ট পাইতো ওই রকম কষ্ট আমার দিলের মধ্যেও আসা চায়। এখন আমার দিলের মধ্যে কষ্ট আসে কি আসে না? যদি আমার দিলের মধ্যে কষ্ট আসে তখন আমি আপনি ধরে নিতে পারি আমি ঈমানদার। যদি আমার দিলের মধ্যে কষ্ট না আসে, কষ্ট যদি অনুভব না করি, তখন আমি আপনি ধরে নিতে পারি আমি নামে ঈমানদার কাজে ঈমানদার না, আমি নামে ঈমানদার কামে ঈমানদার না, আমি নামে মুসলমান কাজে মুসলমান না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুমিনের কথা বলেছেন আমি ওই মুমিন না, আমি আমার নিজের মন মতো মুসলমান। আমি আমার কালিমা পড়ছি আল্লাহর ইচ্ছা অনুযায়ী নয়, আল্লাহর রসুলের শিক্ষা অনুযায়ী নয়, আল্লাহর রসুলের চিন্তা অনুযায়ী নয়। আমি কালিমা পড়ছি আমার মন মতো। কালিমার মধ্যেও কোনো গোলামি খুঁজে পাওয়া যায় নাই, কালিমার মধ্যে ইবাদত খুঁজে পাওয়া যায় নাই। ইবাদত তো বলা হয় ওই জিনিসটা যেইটার মধ্যে নিজের কোনো স্বাধীনতা থাকবে না। আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালিমা পড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নবী মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল এবং তার গোলাম। যেই নবী হওয়া সত্ত্বেও, নবী হওয়ার পরেও তার কোনো স্বাধীনতা ছিল না, কথার মধ্যে কোনো স্বাধীনতা ছিল না, বলার মধ্যে কোনো স্বাধীনতা ছিল না, ইবাদতের মধ্যে কোনো স্বাধীনতা ছিল না। সব কিছু করত একমাত্র কার ইচ্ছা অনুযায়ী? আল্লাহর ইচ্ছা অনুযায়ী এরকম ভাবে করত। আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আমার নবী মুহাম্মদ কখনো নিজের থেকে কোনো কথা বলে না, কোনো কথা বলে না, নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কথা বলে না। আমার নবী মুহাম্মদ তার কাছে জিবরাইল যখন কোনো ওয়াহি নিয়ে আসে, কোনো বার্তা নিয়ে আসে, এরকম কোনো বাণী নিয়ে আসে, ওই বাণীটা আমার নবী তোমাদেরকে পড়ে পড়ে শুনিয়ে যায়, তোমাদেরকে শিক্ষা দিয়ে যায়। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন শিক্ষক হিসাবে। আমি তোমাদেরকে শিখাবো কথা কিভাবে বলতে হয়, আমি তোমাদেরকে শিখাবো ঈমান কিভাবে আনতে হয়, আমি তোমাদেরকে শিখাবো ইবাদত কিভাবে করতে হয়, আমি তোমাদেরকে শিখাবো সম্পর্ক কিভাবে করতে হয়, আমি তোমাদেরকে শিখাবো কার সাথে কেমন সম্পর্ক করবা, কেমন সম্পর্ক রাখবা, কার সাথে কেমন আচরণ রাখবা, কার সাথে কেমন আচরণ করবা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। এই জন্য তোমাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমি শিক্ষক। আমি নবী তোমাদেরকে যেমন নাকি নামাজ কিভাবে পড়তে হয় এটা আমি তোমাদেরকে শিখাই, রোজা কিভাবে রাখতে হয় এটা যেমন নাকি আমি যেইভাবে শিখাই, ঠিক তদ্রূপভাবে কথা কিভাবে বলতে হবে এটাও আমি রসুল শিখাইলাম, ব্যবসা কিভাবে করতে হবে এটাও আমি রসুল শিখাইলাম, চাকরি কিভাবে করতে হবে এটাও আমি রসুল শিখাইলাম, খাওয়া দাওয়া কিভাবে করতে হবে এটাও আমি রসুল শিখাইলাম, পানাহার কিভাবে করতে হবে আমি রসুল শিখাইলাম, মসজিদে ঢোকার এবং বাহির হওয়ার পদ্ধতি যেমন আমি রসুল শিখাইছি, ঘরের মধ্যে ঢোকার বাহির হবার পদ্ধতিও আমি রসুল শিখাইছি।
দুনিয়ার কাজকর্ম করতেও আমি রসুল তোমাদেরকে শিখাইলাম, বিচার কিভাবে করতে হয় এটাও আমি রসুল শিখাইলাম, রাজনীতি কিভাবে করতে হয় এটাও আমি রসুল শিখাইলাম, বিচার কিভাবে করতে হয় এটা যেমন শিখাইলাম, ঠিক তদ্রূপভাবে বাথরুম পর্যন্ত কিভাবে তুমি যাইতে হবে এটাও আমি রসুল শিখাইলাম। এখন মুমিন মুমিনের সাথে সম্পর্ক কেমন হবে, মুমিন কাফিরের সাথে সম্পর্ক কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লার দিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবী বলেন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন ইযা ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। এই মুমিন শুনে রাখো, তোমার একজন মুমিন যদি কষ্ট পায় তুমিও কষ্ট পাইবা, একজন মুমিন যদি সুখ পায় তুমিও সুখ পাইবা। এই জন্য দেখেন না, মুমিনদের প্রথম অভিবাদন হলো, আল্লাহর নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম। একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে কথা বলবে, সর্বপ্রথম কোনো কথা নয়, সাক্ষাৎ হওয়া মাত্রই সর্বপ্রথম তার জবান দিয়ে আল্লাহর নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। একজন আরেকজনের সাথে কোনো কথা বলবে না যতক্ষণ পর্যন্ত না একটা কাজ করো, সেই কাজটা কি তোমরা সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ একজন মুমিন আরেকজন মুমিনের কল্যাণ চায়, আল্লাহ তোমার উপরে শান্তির ফায়সালা করুক, আল্লাহ তোমার জন্য শান্তির ফায়সালা করুক। অপর মুসলমান ভাই বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরেও আল্লাহ তাআলা শান্তির ফায়সালা করুক, তোমার জন্য আল্লাহ তাআলা শান্তির ফায়সালা করুক। এইটার দ্বারা বোঝা যায় একজন মুমিন আরেকজন মুমিনের জন্য যেন কল্যাণকামী, একজন মুমিন আরেকজন মুমিনের খায়ের খাহি, একজন মুমিন আরেকজন মুমিনের ভালো চায়, কখনো মন্দ চাইতে পারে না। আল্লাহ তাআলা যে বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে কঠোর হবে, কঠিন হবে, রুহামাউ বাইনাহুম, এবং একে অপরের ব্যাপারে দয়াশীল হবে। আল্লাহর রাসূলের হাদিস আর কোরআনের আয়াত মিলে, কিন্তু আমরা আজকে মিলাই না। আমাদের একজন মুমিন ভাইকে হত্যা করে ফেলে আর আমি চিন্তা করি, আমি বিবৃতি দেই, বিশৃঙ্খলা, ফাসাদ, এরকম আর যাই কিছু হতে পারে, একটা মুমিনের ভাষা এমন হতে পারে না। একজন মুমিনকে যদি হত্যা করে ধরে নিতে হবে, আরেক ভাইয়ের সন্তানকে হত্যা করে নাই, সেজন্য আমি আমার সন্তানকে হত্যা করেছে, আরেকজনের ভাইকে হত্যা করে নাই, সেজন্য আমার ভাইকে হত্যা করেছে, কারণ সে ঈমানদার, ঈমান আনার কারণে তাকে হত্যা করেছে। বর্তমান বাংলাদেশের মধ্যে ইসকন নামে একটা জঙ্গি সংগঠন আছে, ওই সংগঠনকে যারা ভালো বলতে চায়, যারা ভালো বলে, তাদের যারা সমর্থন করে, তাদের ঈমানের মধ্যেও কমতি আছে। আল্লাহ তাআলা তাদের ঈমানটাও পরিপূর্ণভাবে এরকম ভাবে আবার সুস্থ করে দেন। সকলে বলে আমিন। আমাদের সকলের উচিত আমাদের মুসলমানদের ব্যাপারে, একে অপরের ব্যাপারে সজাগ হওয়া, সজাগ দৃষ্টি রাখা। এই কথাগুলি বলতে গেলে অনেক ভাইয়ের মনের মধ্যে কষ্ট লাগে, যেই ভাইয়ের মনের মধ্যে কষ্ট লাগে ধরে নিতে হবে আপনার কলবটা মরে গেছে, আপনার কলবের মধ্যে ঈমানের নূর নাই। যার কলবের মধ্যে ঈমানের নূর নাই, মুসলমানদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কথা বলার তার কোনো অধিকার নাই। এই সমস্ত মানুষগুলা চিহ্নিত করতে হবে। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যারা মুসলমানের বিরুদ্ধে কথা বলে, যারা ঈমানদারের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা জঙ্গি সংগঠন পরিচালনা করে, জঙ্গি কার্যক্রম করে, এইটার দোষ মুসলমানদের উপরে চাপাতে চায়, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, সজাগ থাকতে হবে, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সজাগ থাকবার, আমাদের ঈমানকে হেফাজত রাখবার এবং অপর ভাইয়ের ঈমানকে হেফাজত রাখবার জন্য আমাদের সকলের চেষ্টা ফিকির করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।